নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। নগদ জমা দেওয়ার জন্য ব্যাংকে যাওয়ার পাঠ উঠে গিয়েছে অনেক আগেই। এখন বহু এটিএম থেকে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যায়। সেক্ষেত্রে ডেবিট কার্ড লাগে। সেই বাধ্যবাধকতাও আর থাকবে না। শীঘ্রই হয়তো আপনি ইউপিআই এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে নগদ জমা করতে পারবেন। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে ইউপিআই এর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা এখন তুঙ্গে, যে কারণে ইউপিআই এর মাধ্যমে নগদ জমা করার সুবিধা যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়া যাবে সিডিএম বা ক্যাশ ডিপোজিট মেশিনে। এছাড়া আপনি ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদান করে নগদ টাকা তুলতেও পারবেন। ফেডারেশন অফ অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা ফাডা 2023 সালের মার্চ মাসে বিক্রি হওয়া গাড়ির রিপোর্ট প্রকাশ করেছে। এই হিসেবে বার্ষিক ভিত্তিতে 3.14% বৃদ্ধির সঙ্গে গত মাসে ভারতীয় অটো বাজারে 21,27,177টি গাড়ি বিক্রি হয়েছিল, যেখানে গত বছরের মার্চে বিক্রি হয়েছিল 20,62,409টি গাড়ি। থ্রি হুইলার বিক্রিতে সর্বোচ্চ 17.13% বৃদ্ধি দেখা গিয়েছে। গত মাসে মোট 1,05,222টি গাড়ি বিক্রি হয়েছে। এক বছর আগে 89,837টি থ্রি হুইলার বিক্রি হয়েছিল। একই সময় বাণিজ্যিক বিভাগে বার্ষিক ভিত্তিতে 5.87% হ্রাস দেখা গিয়েছে। মারুতি সুজুকি 4 চাকার গাড়িগুলির মধ্যে সর্বাধিক 1.26 লক্ষ গাড়ি বিক্রি করেছে, যেখানে হিরো মোটোকর্প 4,51,464টি গাড়ির সঙ্গে টু হুইলার গাড়িগুলির মধ্যে শীর্ষে রয়েছে। নয়া বেতন কাঠামোর প্রতিবাদে সম্প্রতি গণছুটিতে গিয়েছেন ভিস্তারার অধিকাংশ পাইলট, যে কারণে বেশ কিছু উড়ান বাতিল করে কর্তৃপক্ষ। দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রীরা। যদিও ভিস্তারা এয়ারলাইন্সের সিইও বিনোদ কান্নান দাবি করেছেন যে সংস্থার 98% পাইলট নতুন চুক্তিতে সই করেছেন। খুব দ্রুত সব সমস্যার সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেছেন তিনি। ভিস্তারা এয়ারলাইন্সের সিইওর কথায় একটি দল পাইলটদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। চুক্তির কিছু শর্ত নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন পাইলট। তাদের এই উদ্বেগও খুব শিগগিরই দূর করা হবে। এদিকে শোনা যাচ্ছে যে ভিস্তারা তাদের 10% উড়ান বাতিল করেছে, ফলে চাহিদার থেকে যোগান বেড়ে যাওয়ায় বাড়ছে টিকিটের দাম। ভিস্তারার মুখপাত্র জানিয়েছেন যে তারা দৈনিক 25 থেকে 30টি ফ্লাইট বাতিল করছেন, যা তাদের মোট উড়ানের প্রায় 10%। বিভিন্ন নিয়ম লঙ্ঘনের জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এলআইসি হাউজিং ফাইন্যান্সকে প্রায় 1.5 কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাংক। ঋণ এবং আমানত সম্পর্কিত নিয়ম লঙ্ঘন করেছে এই দুই আর্থিক প্রতিষ্ঠান। আইডিএফসি ফার্স্ট ব্যাংক 1 কোটি টাকা এবং এলআইসি হাউজিংকে 49.70 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে 4টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও 5টি এনবিএফসি তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফেরত দিয়েছে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।